হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ভিডিওতে আমরা শিখবো এক্সেলের বেসিক 10টা ফর্মুলাস অ্যান্ড ফাংশনস, এবং আমরা এটাও দেখবো ফর্মুলা অ্যান্ড ফাংশনের মধ্যে ডিফারেন্স কি আছে। তো যারা একদম এক্সেল বিগিনার, একদম প্রথম থেকে স্টার্ট করছো, তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে। আর অ্যাকচুয়ালি যারা মানে বিগিনার, ওদের জন্যই না, আমরা ডেলি ওয়ার্ক লাইফে লাইক স্টুডেন্ট থাকা অবস্থা তো যখন আমরা শিখছি বা যখন আমরা অফিসে কাজ করছি, তখন আমাদের বেসিক ফর্মুলাগুলো সবসময় কাজে লাগে। তো সবার জন্যই আশা করি ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো গাইস, আশা করি আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, এখন আমরা ফার্স্টে দেখবো যে বেসিক্যালি ফর্মুলা অ্যান্ড ফাংশনের মধ্যে ডিফারেন্সটা কি হয়। আমরা ভাবি যে দুটোই সেম জিনিস, অ্যাকচুয়ালি ইন এ ওয়ে দুটোই সেম জিনিস, বাট তাও এদের মধ্যে কিছু একটা ডিফারেন্স আছে। লাইক দেখো, আমরা ফর্মুলা বলতে কি বুঝি? ফর্মুলায় আমরা ডাইরেক্ট অপারেটর ইউজ করি উইদাউট এনি ফাংশন। ওকে, লাইক ধরে রাখো আমার এই তিনটে, লাইক আমার কাছে দেখো এই টেবিলটা আছে যেখানে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি নাম্বার আছে, আর আমার এই তিনটের প্লাস চাই। ওকে, মানে এই তিনটে প্লাস করলে কত হয়, তখন আমরা কি করবো? দেখো, আমরা ফর্মুলা ফাংশন যাই লিখি এক্সেলে বা স্প্রেডশিটে, তখন আমাদের ফার্স্টে একটা ইকুয়ালস টু সাইন দিয়ে স্টার্ট করতে হয়। তো চলো দেখো, আমরা সেটা দিলাম, দিয়ে আমাদের এই তিনটের প্লাস চাই, তো আমি দেবো ম্যাথ, দেন প্লাস করলাম ফিজিক্স, দেন প্লাস করলাম কেমিস্ট্রি। ওকে, আমি এন্টার করলাম, তো এই তিনটার প্লাস বেরিয়ে গেল। এটা হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করলাম। এবারে ফাংশন কাকে বলে? যখন আমরা এটা করার জন্য সাম ইউজ করব। ওকে, লাইক সাম, আমি ফাংশনটা মানে কোড করছি যে আমার এই কটা সেলে এই ফাংশনটাকে রান করাতে হবে, সেটাকে আমরা ফাংশন বলি। অ্যাকচুয়ালি ফাংশনকে আমরা ফর্মুলা বলেই বলি, কিন্তু ওগুলো হয় ফাংশন, আর এটাকে বলা হচ্ছে লাইক মানে একদম বেসিক ফর্মুলা প্লাস করার। এবার দেখো, আমরা খালি প্লাস না, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, ওকে, সবই করতে পারি। ধরো এইটা তো আমরা প্লাস করলাম, এবার ধরে রাখো আমার চাই মাইনাস, তাহলে আমি সিম্পলি কি করবো? ইকুয়ালস টু দিলাম, দেন আমার ফিজিক্স, এই মাইনাস ধরো আমার কেমিস্ট্রি চাই, দিলাম, দেখো এখানে মাইনাস হয়ে গেল, যে -20, কারণ লাইক এটা থেকে এটা বেশি আছে, ওর জন্য এটা -21 হয়ে গেল। তো এখানে আমার চাই, এবার যদি আমরা সাপোজ ইন্টু করতে চাই, লাইক এখানে আমার আছে 5, এখানে আছে আমার 10। ওকে, তা দেখো ইন্টু কিভাবে হয়। ইকুয়ালস টু দিলাম 5, আবার ইন্টুর জন্য আমরা দিই স্টার। ওকে, দেন 10, দেখো এন্টার করলাম, হয়ে গেল তোমার 50। এইটা হচ্ছে তোমার গিয়ে ইন্টু হয়ে গেল। ওকে, মাল্টিপ্লিকেশন। এবারে যদি আমি ভাগ করতে চাই, ডিভাইড, তাহলে দেখো সেম আমরা কি করব? ইকুয়ালস টু দিলাম। ওকে, দেন আমার এই সেলটার থেকে ডিভাইডের জন্য আমরা এই হ্যাশটাকে ইউজ করি, দিয়ে 5। ওকে, এন্টার করলাম, দেখো আমার ডিভাইড হয়ে গেল। তো এটাই বেসিক্যালি ফর্মুলা, লাইক প্লাস মাইনাস ডিভাইড, ওকে, ইন্টু, এটা হলো। এবারে চলো আমরা দেখবো। তো তাই তোমরা বুঝতে পারলে যে ফর্মুলা এন্ড ফাংশনের মধ্যে কি আছে। যখন আমরা সিম্পলি ডাইরেক্ট লাইক a প্লাস বি প্লাস সি, আমরা ডাইরেক্ট অপারেটর ইউজ করি কোনো ফাংশন না দিয়ে, তখন আমরা সেটাকে বলবো ফর্মুলা। আর যখন আমরা কোনো ফাংশন দিই, লাইক কোনো কোড করে দিই, আমার এই সেল থেকে এই সেলে আমি এই ফাংশনটা পারফর্ম করব, তখন আমরা ওটাকে ফাংশন বলবো। ওকে, তা চলো এবার আমরা ফাংশন দেখি। এগুলোকে আমি করে নিলাম ডিলিট। চলো এবারে ফাংশনের জন্য আমার ফার্স্টে লাগবে সাম। ঠিক আছে, আমি এখানে সাম ফাংশনটাকে ইউজ করবো। তো চলো দেখে নিই আমরা সাম ফাংশনটা। এবার দেখো, বেসিক্যালি ফাংশন আমরা কেন ইউজ করি আমি বলছি। লাইক এটা তো যখন ফর্মুলা হয়ে যায়, তখন আমরা মানে ফাংশন কেন ইউজ করব। এবারে দেখো, এইটা তো শুধুমাত্র তিনটে ভ্যালু আছে, লাইক এখানে 3000 ভ্যালু থাকতো। তো তখন নিশ্চয়ই তুমি প্রতিটা লাইক এই ইকুয়ালস টু করে এটা প্লাস এটা প্লাস এটা তুমি প্রতিটা সিলেক্ট করতে না। তো বড় কোনো ক্যালকুলেশন পারফর্ম করার জন্য আমরা ফাংশন ইউজ করি, সেটা অনেক ইজিলি হয়ে যায়। দেখো, ইকুয়ালস টু দিলাম, দিয়ে আমার চাই ম্যাথ, দেন আমি দিলাম একটা কমা, সরি দেখো আমি সামই লিখিনি, ফাংশনের জন্য সাম, প্যারেনথিসিস অন করলাম, করে আমার চাই ম্যাথ। দেখো সামের এটা হচ্ছে তোমার সামের জন্য কি কি লাইক নাম্বার 1, নাম্বার 2, লাইক এই প্যারামিটার গুলো আমার সামের জন্য ইউজ করতে হবে। ওকে, এগুলো হচ্ছে প্যারামিটার, মানে তুমি যখনই কোনো ফাংশন লিখবে তার নিচে তাতে কি প্যারামিটার ইউজ করতে হবে সেটা তোমার একটা হিন্ট এখানে দিয়ে দেওয়া থাকে। ওকে, তার নাম্বার 1 দিলাম এটা, দেন দেখো কমা আছে, তা আমি দেবো কমা, দেন আমার লাগবে নাম্বার 2, দেন আছে নাম্বার 3, তা আমি দিলাম কমা, আবার দিলাম নাম্বার 3। তো এরকম করে তুমি যতগুলো অ্যাড করতে পারো। ওকে,
তো এবারে আমি প্যারেন্থিসটাকে ক্লোজ করলাম, এন্টার করলাম, দেখো এই তিনটার যে সাম সেগুলো তোমার চলে এলো। এবারে তুমি চাও যে এই প্রতিটা সেলেও সাম আসুক, তো তোমার প্রতিটা সেলে তুমি সাম বলে লিখবে এরকম তো হয় না। সিম্পলি এখানে যাবে, যেখানে তুমি ফার্স্ট ফাংশনটাকে দিলে সেখানে দেখো একদম মানে ডাউনে দেখো, এখানে যখনই এই প্লাসটা দেখো ছোট একটা পাতলা প্লাস হয়ে যাবে, এই একদম কর্নারটায় দেখো একটা ডট আছে, এখানে আনলে একটা প্লাস হয়ে যায় ছোট, এটাকে সিম্পলি ধরে তুমি ড্র্যাগ করে দাও, দেখো চলে এলো প্রতিটা ফাংশন, মানে প্রতিটা সেলে এখানে এন্টার হয়ে গেল। ওকে, দেখো মানে তুমি লাইক এইখানে এই সেলে যে এগুলো দিয়েছিলে যখন আমি ড্র্যাগ করলাম তখন সেই ফাংশনটা সেই রেঞ্জটা মানে ড্র্যাগ হয়ে গেল। দেখো এখানে আছে তোমার সব 4, দেখো সব 4 আছে, তো কিন্তু যখন আমি ড্র্যাগ করলাম এগুলো সব দেখো 5 হয়ে গেল, লাইক B5 ওকে, মানে এইটার জন্য এই সেলটার জন্য এই ফাংশনটা এটা দেখো 8 আছে, দেখো এখানে সব D8 C8 সরি B8 C8 D8 হয়ে গেছে। ওকে, এবারে সাম ইউজ করার আমি তোমাকে কয়েকটা মানে শর্টকাট ফর্মুলা, মানে শর্টকাট ট্রিক আমি বলছি। ওকে, তো চলো আমরা এগুলোকে ডিলিট করি। দেখো তো এখানে ফার্স্টে সাম লিখেছিলাম, এবার সাম ইউজ করার একটা ডাইরেক্ট ফর্মুলা হয়, তুমি কিবোর্ড থেকে মানে প্রেস করবে অল্ট আর হচ্ছে প্লাস সাইনটা আছে না, দেখবে ব্যাক স্পেসের লাইক লেফট সাইডে একটা প্লাস অর ইকুয়ালস টু বলে একটা সাইন মানে লাইক সুইচ থাকে কিবোর্ডে, সেটা প্রেস করবে অল্ট প্লাস। দেখো এখানে সাম অটোমেটিক আসলো, আমি এন্টার করলাম, দেখো সাম এখানে হয়ে গেল, চলে আসলো। এবারে ধরে রাখো তুমি এই প্রতিটা তো এটা করা সম্ভব না, যেমন প্রতিটায় গেলে তুমি অল প্লাস করলে, সেটা যদি তুমি নাও করতে চাও, এই একটাই করে তুমি সবগুলো ড্র্যাগ করবে, করে তোমার কিবোর্ড থেকে প্লাস করবে কন্ট্রোল ডি, দেখো ওকে কন্ট্রোল ডি প্রেস করলে সবার ফার্স্টে যে ফাংশনটা থাকে আর তারপরে যেই সেলগুলো সিলেক্টেড থাকে সবগুলো একসাথে সেই ফাংশনটাই লাইক রিপিট হয়ে যায়। হলো, এবারে আরো একটা চলো আমরা ওয়ে দেখি। আমি এগুলোকে ডিলিট করলাম, করে দেখো আমি সবগুলো সেল একসাথে সিলেক্ট করলাম, করে আমি আবার দেখো কন্ট্রোল প্লাস করলাম, দেখো সবগুলো চলে এলো, ম্যাজিক। ঠিক আছে, এটা হয়ে গেল কয়েকটা মানে সামের ইজি ওয়ে, মানে সাম করার কয়েকটা শর্টকাট ট্রিক্স। ওকে, এবার দেখো এটা যে তুমি লাইক সাইডওয়েজ ইউজ করতে পারবে ওর জন্য না, যখনই কোনো সিরিজে থাকবে সেটা ইউজ করতে পারবে। দেখো আমি যদি এইটা সিরিজে যাই লাইক আপ অ্যান্ড ডাউনে, এখানে আমি সিম্পলি আবার কন্ট্রোল প্লাস করলাম, দেখো চলে এলো, সিম্পল হয়ে গেল। তো এটাই হলো হচ্ছে সাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মানে লাইক ফাংশন আর লাইক ফর্মুলার মধ্যে কি থাকে, ডিফারেন্সটা কি, আর সাম আমরা অনেকভাবে ইউজ করতে পারি সেটাও আমরা দেখলাম। তো চলো, এটা হলো কি আমরা এখন সাম দেখলাম। ওকে, এবার চলো আমরা নেক্সটে যাই। ও আরেকটা গাইস, এখানে আমি লাইক এই একটা দুটোতেই করতে পারি এরকম কোনো সীমাবদ্ধতা নেই। দেখো আমি যদি এখানে সাম দিই, দেন আমরা যদি এখানে সাম ইউজ করি, প্যান্সিস অন করলাম, করে সাপোজ ধরে রাখো যে আমার কয়েকটা রেঞ্জে চাই, লাইক আমার এখান থেকে এতটা প্লাস চাই, সঙ্গে আমার এখান থেকে এতটা প্লাস চাই, আবার আমার ধরে রাখো এখান থেকে এতটা প্লাস চাই। ওকে, করলাম, করে এবার দেখো এক্সেলে না মানে লাইক তুমি যদি লাস্টের প্যান্সিস ক্লোজ নাও করো তাও ও অটোমেটিক ওটাকে করে না। দেখো আমি এন্টার করলাম, দেখো চলে এলো, এখানে যখন আমি ডাবল ক্লিক করবো দেখো এই প্যান্সিস অটোমেটিক ক্লোজ করে নিয়েছে। ওকে, এটাই হলো। চলো এবারে এইটা হলো সাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো সামটা কিভাবে ইউজ করতে হয়, আর অনেক এফিশিয়েন্ট, অনেক ইজি ওয়েতে। ওকে, তো এইটা হলো সাম। এবার চলো আমরা দেখি মাল্টিপ্লিকেশন। ওকে, তো মাল্টিপ্লিকেশন জন্য দেখো আমরা এই যে আমার বোর্ডটা আছে, মানে এই যে আমার টেবিলটা আছে, এখানে আমরা সিম্পলি দেখো এটা দিতে পারি যে ইকুয়ালস টু, দেন আমি দিলাম এটা, দেন আমি দিলাম ইনটু, দেন এটা আমি ইউজিং ফর্মুলা আমরা করতে পারি যে এটা চলে এলো। এবারে ফাংশন দিয়ে আমরা মানে যদি আমরা ফাংশন করছি, সাপোজ এখানে অনেকগুলো সেল আছে, লাইক লম্বা দিয়ে অনেকগুলো এখানে সেল আছে, তখন তো মানে প্রতিটা সিলেক্ট করে প্লাস প্লাস করে যাওয়া সম্ভব নয়, তখন আমরা কি করব, ইউজ করব ইনটুর জেড। দেখো প্রোডাক্ট চলে এলো, এখানে পিআর লিখবে, এই দেখো এখানে অনেকগুলো আসবে, তার মধ্যে প্রোডাক্ট দিলাম আমরা। ওকে, দিয়ে দেখো আমরা দিলাম এই সেলটা। ওকে, দেন কমা দিলাম, দেখো এখানে প্যারামিটার আছে, কমা কমা দিয়ে লিখতে, দেন আমি দিলাম এইটা। ওকে, প্যারেন্থিস ক্লোজ করলাম, এন্টার মারলাম, দেখো এখানে চলে এলো। তো সেম আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, সবগুলো এখানে চলে এলো। এটা তোমার হচ্ছে গিয়ে সাম, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট ফর্মুলা মাল্টিপ্লিকেশন ইউজ করার জন্য। ওকে ওকে গাইস, এরপর আমরা যাব চলো অ্যাভারেজ। দেখো অ্যাভারেজ হলো, তো এখানে আমি এখানে যে টোটাল ট্যাবটা আছে সেটা আমি আগে তাড়াতাড়ি করে নিই। চলো তার জন্য আমরা প্রেস করবো অল্ট প্লাস, করলাম, করে দেখো সেম আমরা এখানে গেলাম, সবগুলোকে ড্র্যাগ করলাম, সবগুলো টোটাল চলে এলো। এবারে আমরা দেখবো অ্যাভারেজ। ওকে, তো অ্যাভারেজের জন্য সিম্পলি এখানে দিলাম আমরা
দেখো অ্যাভারেজের ফর্মুলায় দেখো এভি টাইপ করবো, দেখো এভি আর এ জি, ওকে অ্যাভারেজ, তারপর ক্লিক করলাম, দেখো চলে এলো। এবারে আমাদের দিতে হবে রেঞ্জ, লাইক আমার এই তিনটে রেঞ্জের মধ্যে চাই, হলো ওই আমি প্যারেন্থেসিস ক্লোজ করলাম, এন্টার করলাম, দেখো চলে এলো অ্যাভারেজ। ওকে এবারে সেম আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, এর মধ্যে চলে এলো। এবারে ধরে রাখো এখানে প্রতিটা ডেসিমেল এর জন্য দেখো এখানে মানে তিনটে করে আছে, ওকে লাইক পয়েন্টের পরে তিনটে করে আছে অ্যাভারেজ। এবার তুমি যদি এটাকে কমাতে চাও তখন দেখো তোমাকে এর মধ্যে ঢুকতে হবে, দেখো হোম ট্যাব, ওকে ফাইলের পরে হোম ট্যাবের মধ্যে দেখো এই যে নাম্বার যে কলমটা আছে না, নাম্বারের মধ্যে দেখো এই যে দুটো অপশন আছে, দেখো এখানে হচ্ছে ইনক্রিজ ডেসিমাল আর হচ্ছে ডিক্রিজ। ওকে দেখো এটা হচ্ছে ডিক্রিজ, তো আমি যদি ডিক্রিজ হয়ে দেখো এটা ডিক্রিজ হয়ে গেল একটা। এবার তুমি যদি মানে ফুল মানে পয়েন্টের পর ওটাকে সরিয়ে দিতে যাও সেটাও এখানে হবে। দেখো এটা পুরো মানে এন্টার হয়ে গেল, বাট আমি একটা রাখলাম, চলো দুটো রাখি, এটা হচ্ছে আমার অ্যাভারেজ হয়ে গেল। তো এটা হয়ে গেল অ্যাভারেজ গাইস। তো guys, চলো এরপরে আমরা আরো দুটো ফর্মুলা এর মধ্যে দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাক্স এন্ড দেন হচ্ছে মিন, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বার অন এ রেঞ্জ। ওকে তো দেখো চলো তো ম্যাক্স আর মিন মানে বের করার জন্য আমরা দেবো ইকুয়ালস টু, দেন আমরা লিখবো এখানে ম্যাক্স, তারপরে আমরা দেবো প্যারেন্থেসিস অন। এবার দেখো আমাদের করতে হবে রেঞ্জ সিলেক্ট, দেখো আমি এই রেঞ্জটাকে আমি সিলেক্ট করলাম, করে প্যারেন্থেসিস ক্লোজ করলাম, এন্টার। দেখো মানে এই ম্যাথের নাম্বারে সব থেকে হাইস্ট নাম্বার আছে তোমার 84, এটা হচ্ছে ম্যাক্স। তো সিম্পলি তুমি যদি সবগুলো সিলেক্ট করতে হবে তারপর তুমি ড্র্যাগ করলে দেখো প্রতিটা সিলেক্ট এটা তোমার চলে এলো। এবারে ম্যাক্সের মতো সেম হচ্ছে তোমার মিন। ওকে মানে সব থেকে মিনিমাম নাম্বার কোনটা আছে, তো দেখো মিনিমাম দিলাম, মানে প্যারেন্থেসিস ওপেন করলাম, করে ম্যাথের এইগুলোকে আমি সিলেক্ট করলাম, করে প্যারেন্থেসিস ক্লোজ, এন্টার, দেখো মিনিমাম। দেন আবার সেম তুমি যদি সবগুলো চাও এখানে ড্র্যাগ করে দাও, তো এখানে প্রতিটা সেলের মানে যেগুলো সব মিনিমাম ভ্যালু ওগুলো সব মানে এখানে চলে আসবে। ওকে এটাই হলো কি ম্যাক্সিমাম মিনিমাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, লাইক অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম। আর এর আগে আমি বললাম সাম অ্যান্ড কি মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট ফর্মুলা। ওকে তো গাইজ এরপরে চলো আমরা অন্যটা শিটে যাই। এবার এখানে আমরা দেখবো কাউন্টে অ্যান্ড কাউন্ট ব্ল্যাক ফর্মুলা আমরা কিভাবে ইউজ করি। তো চলো দেখে নিই। এখানে আমার আছে, দেখো ডেট আছে অ্যান্ড ডেটের পাশে ওই দিনে কত সেল আছে সেটা আছে। এবারে তুমি যদি বের করতে চাও লাইক এই সেলে মানে মানে আমাকে বলো যে কতগুলো ডেট আছে, মানে কতগুলো সেল ভরা আছে। ওকে মানে লাইক টাইপ করা আছে, সেগুলো আমরা বের করে হচ্ছে ওকে কাউন্ট থেকে, মানে কাউন্ট যদি ফর্মুলা ইউজ করি সেটা হচ্ছে তুমি যে রেঞ্জগুলো সিলেক্ট করবে সেখানে কতগুলো লাইক নাম্বার আছে, ওকে নিউমেরিক ক্যারেক্টার আছে, ও সেই সেলগুলোর কাউন্ট দেখায়। ওকে চলো দেখে নি। ইকুয়ালস টু আমি দিলাম কাউন্ট, ওকে প্যারেন্থেসিস অন করলাম, করে আমি এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, করে প্যারেন্থেসিস ক্লোজ করলাম, এন্টার। ছটা, দেখো এখানে ছটা এমন সেল আছে যার মধ্যে নাম্বার আছে। ওকে দেখো 1 2 3 4 5 and 6, ওকে ছটা আছে, হয়ে গেল। এবারে কাউন্টটা কি করে, মানে কাউন্টটা দেখায় যে এখানে কতগুলো সেল মানে ব্ল্যাঙ্ক নেই। ওকে মানে ব্ল্যাঙ্ক ছাড়া যদি কোনো একটা সেটা নাম্বার হোক কি তোমার লেট এটার হোক, সেটা আমরা কাউন্টটা দিয়ে বের করি। চলো ইকুয়ালস দিলাম কাউন্ট এ, ওকে প্যারেন্থেসিস অন করলাম, করে আমি রেঞ্জ সিলেক্ট করলাম, প্যারেন্থেসিস ক্লোজ, এন্টার। দেখো 8টা, ওকে তার মানে এখানে 8টা সেল আছে যার মধ্যে যেই সেলগুলো ব্ল্যাঙ্ক নয়, উইদাউট ব্ল্যাঙ্ক। এবারে কাউন্ট ব্ল্যাঙ্ক তোমরা তো নাম দেখে বুঝতে পারছো, লাইক কটা ব্ল্যাঙ্ক সেল আছে সেটাকে এখানে কাউন্ট হবে। চলো দেখে নি। দেখো কাউন্ট ব্ল্যাঙ্ক, এ দেখো কাউন্ট ব্ল্যাঙ্ক, ওকে এন্টার করলাম, রেঞ্জ দিলাম, দিয়ে প্যারেন্থেসিস ক্লোজ করলাম, এন্টার। দেখো দুটো এখানে বেরিয়ে গেল, দেখো একটা সেল দুটো সেল। এবার যদি আমি এখানে ডিলিটও করে দিই, দেখো 3টা হয়ে গেল, সব ফাংশনগুলো চেঞ্জ হয়ে গেল। ওকে এইটা হচ্ছে তোমার কাউন্টে অ্যান্ড কাউন্ট ব্ল্যাক। ওকে গাইজ, তো গাইজ এবার আমি তোমাদের কিছু মানে টিপস দিই। দেখো লাইক এই যে আমার যে এখানে শিটটা আছে সেখানে ধরো আমি কোনো একটা নাম্বার চেঞ্জ করবো, লাইক এখানে আমি যদি দেখো ম্যাথের ফার্স্টে আমি যদি 0 দিই তাহলে পুরো ফর্মুলাটা এখানে চেঞ্জ হয়ে গেল। লাইক দেখো এখানে মিনিমাম তোমার 0 আসলো, দেন অ্যাভারেজও চেঞ্জ হয়ে গেল, টোটালও চেঞ্জ হয়ে গেল। এবারে তুমি যদি এটা না করতে চাও, লাইক এটা অটোমেটিকলি যাতে না হয় তাহলে তোমরা কি করবে, দেখো এখানে যে ট্যাব আছে না, এই ফর্মুলা ট্যাবে তো তোমরা যাবে, গিয়ে দেখবে এখানে এই যে ক্যালকুলেশন অপশনস আছে, এখানে ক্লিক করবে, দেখো এখানে অটোমেটিক আছে। ওকে এবার এটা যদি আমি ম্যানুয়ালে করে দিই
দেখো এবারে আমি যদি চেঞ্জ করি এখানে, লাইক ধরো এখানে ম্যাথে 1 করলাম, দেখো এখানে কিন্তু আর কিছু চেঞ্জ হলো না, ঠিক আছে। দেখো এখানে মিনিমাম তোমার 0 হয়ে গেলো, বাট এখানে তো মানে সব থেকে কম নাম্বার 1 আছে না, তো এখানে 0 কিভাবে হলো? তো যদি তোমার সাথে এরকম কোনো ইনসিডেন্ট হয় যে তুমি তোমার ফর্মুলাগুলো কাজ হচ্ছে না, তাহলে তুমি এই অপশনটাকে চেক করতে পারো যে তোমার এই অপশনটা অন আছে কিনা। তা চলো আমি আবার এখানে গেলাম, গিয়ে এটাকে অটোমেটিক করলাম, দেখো আবার সব সেম হয়ে গেল। ওকে গাইস, এটা একটা হলো টিপস। এরপর গাইজ আমরা আরো একটা চলো নতুন শিটে যাই, গিয়ে আমরা দেখবো এখানে আমরা ট্রিম ফর্মুলা ইউজ করা শিখবো। সাপোজ তোমার কাছে ডেটা আছে যেখানে লাইক মানে নামগুলো লাইক অনেক স্পেস আছে বা ঠিকঠাক নেই, ওকে, তো সেটাকে এই অনেক স্পেস গুলোকে আমরা ট্রিম করতে পারি ট্রিম ফর্মুলা ইউজ করে। চলো আমরা দেখি, দেখো আমরা দিলাম ইউজ করে। সাপোজ তোমার কোনো সেলে কোনো নাম আছে যেগুলো তোমার ঠিকঠাক করে করা নেই, লাইক দেখো এই সেলটায় অনেকগুলো স্পেস আছে, ওকে, লাইক এই নামটার মধ্যেখানে অনেকগুলো স্পেস আছে, এইটার দেখো দুদিকে অনেক স্পেস আছে, তো এই স্পেস গুলোকে ট্রিম করার জন্য আমরা ট্রিম ফর্মুলা ইউজ করি। চলো সেটা আমরা এখন দেখবো। চলো, তো ট্রিম ফর্মুলার জন্য আমরা লিখবো ট্রিম, তারপর প্যারেন্থেসিস অন করলাম, করে আমি জাস্ট এই সেলের নাম্বারটা দিলাম, সেই প্যারেন্থেসিস ক্লোজ করলাম, এন্টার, দেখো চলে এলো, ঠিকঠাক হয়। এবার সেম তুমি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাও, তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো, দেখো প্রতিটা নাম ঠিক করে চলে এলো। ওকে, এটা হচ্ছে তোমার ট্রিম ফর্মুলা। যদি এক্সট্রা স্পেস ট্রিম করতে হয় তার জন্য আমরা ট্রিম ফর্মুলাটাকে ইউজ করি। ওকে, তো গাইজ এখানে আমার আরো একটা ফাংশন দিয়ে রেখি যার নাম হচ্ছে তোমার লেন। ওকে, এবার লেন ফর্মুলা দিয়ে আমরা ইউজ করি যে মানে একটা লাইক কোনো সেলে কতগুলো ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের লেন্থ কত সেটা। চলো দেখি, ইকুয়ালস টু, আমি দেখো লেন ইউজ করলাম, দেন প্যারেন্থেসিস অন করলাম, করে এই যেই সেলটা তোমার দরকার সেই সেলটা দিলে দিলে এন্টার করলে দেখো এই দিগন্ত দেবনাথ নামটা আছে, এখানে তোমার 15খানা ক্যারেক্টার আছে। ওকে, সেম তুমি সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করবে, তো প্রতিটা এখানে চলে এলো। ওকে, এবারে আমি তোমাদের এখানে একটা টিপস দিই, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে একটা সেলে আমরা কতগুলো ক্যারেক্টার টাইপ করতে পারি, এমন না যে একটা সেলে আমরা পুরো গল্প লিখে দিলাম, ওরকম হয় না। একটা সেলে ম্যাক্সিমাম নাম্বার 255, ওকে, 255 ম্যাক্সিমাম ক্যারেক্টার আমরা টাইপ করতে পারি। ওকে, তো এটা একটা এক্সট্রা হলো। তাহলে গাইজ আজকে ভিডিওটা একটুখানি থাক। আমি খুবই সিম্পল ওয়েতে তোমাদেরকে এক্সপ্লেন করলাম, একদম বেসিক, যারা মানে একদম বেসিক থেকে এক্সেল শিখতে চাও তাদের জন্য আমি ভীষণ সিম্পল ভাবে ইউজ করলাম। তো যদি গাইজ তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করো, সাপোর্ট করো। আমি এরকম আরো ভিডিও পরবর্তীকালে বানাবো। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গ্রেট ডে।